আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের এইচএসসি 28 জার্নিতে আমরা একেবারে প্রথম ক্লাস থেকে শুরু করতে যাচ্ছি। আমাদের প্রথম ক্লাস হচ্ছে ভেক্টরের উপর। চলো আমরা দেখি ভেক্টরে কি কি আছে ইন্ডেক্স অনুসারে এবং কি কি আমরা পড়তে পারি। তোমরা জানো অলরেডি যে ইন্টারে তোমরা ফিজিক্সের দুটো বই পাবে, ফিজিক্স ফার্স্ট পার্ট এবং সেকেন্ড পার্ট। আমরা আজকে আলোচনা করবো ফিজিক্স ফার্স্ট পার্টের দ্বিতীয় চ্যাপ্টার ভেক্টর থেকে। প্রথমে দেখি যে ভেক্টরের কি কি টপিকসগুলো আছে যেগুলো নিয়ে আমরা সামনের দিকে আগাবো। প্রথমত কিছু গুরুত্বপূর্ণ সংখ্যা, এটা মাস এবং তার রাশিমালা, এগুলো থেকে ক এবং খ তে কোশ্চেন আছে। পরবর্তীতে ভেক্টরের যোগ এবং বিয়োগের নিয়মাবলী। সাধারণ নিয়মের অনুসারে তোমরা সকলেই জানো যোগ বিয়োগ আর ভেক্টরের যোগ বিয়োগ কিছুটা ডিফারেন্ট। তোমরা হায়ার ম্যাথে যেহেতু কিছুটা পড়ে এসেছো, ভেক্টর কাকে বলে সেটা তো তোমরা জানো। দেন হচ্ছে ভেক্টর রাশির লব্ধির মান এবং আলোচনা। মূলত এই চ্যাপ্টারটা তোমাদের জন্য একেবারেই নতুন এই পোর্শনটা থেকে, কারণ হচ্ছে এর আগে যতটুকু টার্ম, যদিও তোমরা সংজ্ঞা এখানে যেগুলো আছে এগুলো জানো না, কিন্তু তাও তোমরা ভেক্টরের সাথে পরিচিত। কিন্তু লব্ধির মান ও দিক এই দুটো টপিকস এবং এটা ইম্পর্টেন্স খুবই বেশি। এই লব্ধির মান এবং দিক থেকেই আমাদের গাণিতিক সমস্যাগুলো শুরু হয়। আমরা স্টেপ বাই স্টেপ দেখব। দেন হচ্ছে এই যে আমরা ভেক্টর পড়ছি, ভেক্টরের অ্যাপ্লিকেশনটা কোথায়, প্র্যাকটিক্যাল লাইফে আমরা কেন ভেক্টর পড়ছি। আমরা স্টুডেন্ট পড়ানোর সময় ম্যাক্সিমাম আমরা কোশ্চেনের সম্মুখীন হই যে স্যার এই জিনিসটা পড়বো, এটা কেন, কোথায় অ্যাপ্লাই করবো। সো অ্যাপ্লিকেশন আমরা দেখবো ভেক্টরের কোথায় আমরা দৈনন্দিন লাইফে কোথায় দেখছি। দেন হচ্ছে ভেক্টরের প্রয়োগ। এখানে নামের উপপাদ্য একটা আছে, এটা সম্পর্কে আমরা জানবো। দেন নেট বল, ভেক্টরকে ধরলাম যে একটা বস্তুর উপর অনেকগুলো বল ক্রিয়া করছে, তার নেট বলটা কোথায় কাজ করে, এটাও লব্ধির সাথেই রিলেটেড। পরবর্তীতে আরেকটি ইম্পর্টেন্ট টপিকস যেটা, সেটা হচ্ছে ভেক্টরের উপাংশ। উপাংশ খুবই গুরুত্বপূর্ণ। আমি তো বলবো লব্ধিকে আমি যেমন ইম্পর্টেন্স দিয়েছি, লব্ধির চেয়েও গুরুত্বপূর্ণ হচ্ছে উপাংশ। কারণ হচ্ছে কোনো স্টুডেন্ট যদি একটা লব্ধি এবং লব্ধির উপাংশের বিভাজনটা বুঝতে না পারে, তাহলে তার কাছে সমস্ত ভেক্টর চ্যাপ্টারটাই ধোঁয়াশা হিসেবে থাকবে। ইনশাআল্লাহ আমরা সব কিছু দেখে নেব। এই উপাংশের একটা প্রয়োগ হচ্ছে লন রোলার নিয়ে, শুধু লন রোলার না, এখানে ট্রলি ব্যাগ আছে বা বিভিন্ন বস্তুর পুশ অথবা পুল, আমাকে টানলে বেটার নাকি ধাক্কা দিলে বেটার, এগুলো সম্পর্কে আমরা জানবো এবং এখান থেকে কোশ্চেন আসে। এই ক্লাসগুলোর পর এতটুকু শেষ হওয়ার পর আমরা হয়তো একটা কুইজ দেখবো যে আমাদের মাথায় কতটুকু ঢুকেছে। আর আমরা সামনের দিকে প্রথমে আমরা যেটা পড়বো বলেছিলাম সেটা হচ্ছে আজকের লেকচার অনুসারে আমরা পড়বো ভেক্টরের কিছু সংজ্ঞা। সংজ্ঞাগুলো যা দেখে আমরা প্রায় এখানে 15টা সংজ্ঞা ইম্পর্টেন্ট নিয়ে এসেছি। সংজ্ঞাগুলো হচ্ছে একেবারে প্রথম স্বাধীন ভেক্টর। তার আগে একটু আমি বলে রাখি, আমরা স্কেলার রাশি কি ভেক্টর রাশি কি, এই দুটো জিনিস আমরা সবাই জানি। স্কেলার রাশি হচ্ছে যেটা আমরা মান দিয়ে শুধু প্রকাশ করতে পারি, শুধু মান আছে কিন্তু দিক নেই। আর ভেক্টর হচ্ছে যা মান ও দিক উভয় আছে, এটা তোমরা সকলেই জানো। সো এটা নিয়ে আর খুব একটা লেকচার দিলাম না। স্বাধীন ভেক্টর কাকে বলে অলরেডি তোমরা দেখতে পাচ্ছ, এখানে বলা আছে কি কোনো ভেক্টর রাশির পাদবিন্দু কোথায় হবে তা যদি ইচ্ছে মতো পছন্দ করা যায়। এখন আমরা একটু জানি যে পাদবিন্দু কোথায় হবে বলতে, এটা হচ্ছে তার এটা হচ্ছে বটম লাইন, মানে হচ্ছে আমি স্টার্টিং কোথা থেকে করব। আমি কোনো একটা ভেক্টর ড্র করব, ভেক্টরটা শুরুটা কোথায় হবে এটা যদি আমরা দেখাতে পারি, যেমন এটা হচ্ছে একটা এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ, আমি এইখান থেকে ভেক্টরটা শুরু করতেছি বা যে কোনো একটা রেখা শুরু করতেছি। আমরা তো বারবার স্থানাঙ্ক ব্যবস্থা কি করি, এই জায়গা থেকে শুরু করি। সো আমার একটা রেখা যদি আমি ড্র করি, এটা হচ্ছে তার টপ, এটা হচ্ছে তার বটম। দ্যাট মিন্স এই বিন্দুটা হচ্ছে পাদবিন্দু, স্টার্টিং বিন্দুটা হচ্ছে পাদবিন্দু। তাহলে কি বলা আছে, কোনো ভেক্টর রাশির পাদবিন্দু কোথায় হবে তা যদি ইচ্ছা মতো পছন্দ করা যায়, তাহলে আমি যে এখান থেকেই শুরু করলাম, আবার এদিকে একটা রেখা দিলাম, এখান থেকে শুরু করলাম, এখান থেকে শুরু করলাম, এখান থেকে শুরু করলাম, চারটা রেখা চারদিকে ড্র করেছে, প্রত্যেকটা কিন্তু আমরা এখান থেকে শুরু করেছি এবং আমি আমার ইচ্ছা মতো
তাকে অরিজিনের সাথে এখানে ফিক্স করে রেখেছি, সো এটা স্বাধীন ভেক্টর না। তাহলে স্বাধীন ভেক্টর কোনটা? আমি এখান থেকে এভাবে একটা রেখা ড্র করব, এদিক থেকে এভাবে একটা রেখা ড্র করব, এদিক থেকে এদিকে একটা রেখা ড্র করব। এটা হচ্ছে আমার স্বাধীন ভেক্টরের আন্ডারলাইন করব। এবার হচ্ছে অধীন ভেক্টর, অলরেডি বলে ফেলেছি। এটার উল্টোটা, যে ভেক্টরের স্টার্টিং পয়েন্ট বা পাদবিন্দু কোনো একটা নির্দিষ্ট বিন্দুতে ফিক্স করা, মানে আমি আমার মন মতো ধরতে পারবো না, সেটা হচ্ছে আমার অধীন বা সীমাবদ্ধ ভেক্টর। আমাদের পরীক্ষায় আসে সীমাবদ্ধ ভেক্টর কাকে বলে। এবার আসি সদৃশ ভেক্টর। সদৃশ ভেক্টরকে এদিকেও আমরা মোটামুটি ক্লিয়ার যে একটা বিপরীত। একটা যদি পাদবিন্দু ফিক্স থাকে তাহলে আমরা তাকে বলতে পারি সীমাবদ্ধ ভেক্টর, আর যদি পাদবিন্দু ফিক্স না থাকে তাহলে হচ্ছে স্বাধীন ভেক্টর। সদৃশ ভেক্টর কাকে বলে? সমজাতীয় দুটি বা ততোধিক ভেক্টর যদি একই দিকে ক্রিয়া করে, যেই লাইনগুলোর নিচে আমি আন্ডারলাইন করছি এগুলো হচ্ছে খুব ইম্পর্টেন্ট, এগুলো আমরা মাথায় রাখবো, বাকি সংজ্ঞাটা লিখে দিতে পারবো। সমজাতীয় দুটি বা ততোধিক ভেক্টর যদি একই দিকে ক্রিয়া করে তবে তাদেরকে আমরা সদৃশ বা সমান্তরাল ভেক্টর বলি। এটা হচ্ছে তার উদাহরণ, এই যে একই দিকে তারা সমজাতীয় ভেক্টর ক্রিয়া করছে। বিসদৃশ ভেক্টর কি বলবো? একই রকম সমজাতীয় দুটি ভেক্টর যদি বিপরীত দিকে ক্রিয়া করে, তাহলে একটা হচ্ছে যদি এদিকে যায় আর একটা যদি এভাবে আসে, তাদের নেচার সেম কিন্তু তার ডিরেকশনটা ডিফারেন্ট, তাহলে তাকে আমরা বলবো বিসদৃশ ভেক্টর। এরপর আসি আমরা সমান ভেক্টর। সমান ভেক্টর আর সদৃশ ভেক্টর মোটামুটি সেম, পার্থক্যটা হচ্ছে সমান ভেক্টরের দুটোরই মানও সমান হবে। দেখি আমরা সমজাতীয় আগেও পড়ে এসেছি, সমজাতীয় দুটি ভেক্টরের মান যদি সমান হয় আর দিক তো অবশ্যই একই দিকে হবে, তাহলে তাকে আমরা সমান ভেক্টর বলবো। এর বিপরীত হচ্ছে বিপরীত বা ঋণাত্মক ভেক্টর। এটা হচ্ছে এই ভেক্টর ডান দিকে যাচ্ছে, এই ভেক্টর বাম দিকে যাচ্ছে, একই ভ্যালু, একটা অপোজিট। আর একটু আগে যে আমরা বিসদৃশ ভেক্টর দেখলাম, এখানে কিন্তু মানটা তাদের ইকুয়াল হতে হবে, নট নেসেসারি। এটা বড় হতে পারে, এটা ছোট হতে পারে। তাহলে আমরা বিসদৃশ ভেক্টর এবং ঋণাত্মক ভেক্টরের পার্থক্য বুঝেছি, আবার সদৃশ ভেক্টর এবং সমান ভেক্টরের পার্থক্য বুঝেছি, এই দুটো গেল। এবার আসি সমরেখ ভেক্টর। সমরেখ ভেক্টরটা কি? আমি যেগুলো নিচে লাইন দিয়ে আন্ডারলাইন করে দেখাচ্ছি তার মানে হচ্ছে এই ভেক্টরগুলোর মধ্যে খুবই কনফিউজিং। তোমাকে দেখা যাবে একটা লিখতে দিচ্ছে, তুমি আরেকটা লিখে দিচ্ছ, যদি কনসেপ্টটা শুরু থেকে ক্লিয়ার না হয়। সমরেখ ভেক্টর হচ্ছে দুই বা ততোধিক ভেক্টর যদি একই সরল রেখা বরাবর ক্রিয়া করে বা পরস্পর সমান্তরালে ক্রিয়া করে, কিছুটা সদৃশ ভেক্টরের মতো, তবে ডিফারেন্সটা হচ্ছে এখানে মোটামুটি কাছাকাছি। একই সরল রেখা বরাবর, দ্যাট মিন্স এটা x অক্ষ y অক্ষ, এক সব ভেক্টর যদি আমার x অক্ষ বরাবরই ক্রিয়া করে একই সরল রেখা বরাবর, তখন তাদেরকে আমরা সমরেখ, একই রেখা, যেহেতু এই যে সমরেখ, একই রেখা বরাবরই তারা ক্রিয়া করছে। এবার আসি সমতলীয় ভেক্টরটা কি? এটা একটু কিছুটা ইম্পর্টেন্ট। সমতলীয় ভেক্টরটা হচ্ছে সাপোজ এই যে এটা হচ্ছে আমার একটা খাতার পেজ, এই পেজের মধ্যে আমি যত খুশি ভেক্টরগুলোকে ড্র করব, এর বাইরে কোনো কিছুই ড্র করব না। এই যে একটা তলের মধ্যে তারা আবদ্ধ, এটাকে আমরা বলবো সমতলীয় ভেক্টর। কি লেখা আছে সংজ্ঞা অনুসারে?